আজকে যে রেসিপিটা বানাতে চলেছি এটা দেখে কিন্তু দুই ধরনের রিয়াকশন হতে পারে। কেউ বলবেন এটা আমার ফেভারিট, আবার না হলে কেউ বলবেন এটা আবার খায় নাকি কেউ। কিন্তু ভিডিও শেষ হওয়ার আগেই এই দ্বিতীয় টিমও কিন্তু রেসিপি সেভ করে ফেলবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলুন বানিয়ে ফেলি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। প্রথমেই জানাই কংগ্রাচুলেশনস, কারণ কচুরলতি কাটার পরে কিন্তু হাতে একটু চুলকোতে পারে। এটাই হলো আমাদের বাঙালি রান্নার অ্যাডভান্স লেভেল আনলক হয়ে গেছে তার প্রমাণ। আমি আমার এই চ্যানেলে সাধারণত হিন্দিতে ভিডিও পোস্ট করি বা নন ভয়েস ওভার ভিডিও থাকে, কিন্তু আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ বাংলাতেই বানাবো ঠিক করেছি। কারণ আমার ধারণা এইসব ধরনের পেটকুটে রান্না আর এই যে কচুরলতি দিয়ে চিংড়ি আমার মনে হয় না আর অন্য কোনো স্টেটে কেউ খায় বলে। তাই ভাবলাম আমাদের বাঙালিদের জন্য এটা স্পেশাল করে আমি ভিডিওটা বানাই। আমরা সবাই সবার মতো নিজের মতো করে রান্নাটা করি। এই রেসিপিটাও আমাদের খুবই প্রচলিত রেসিপি একটা। কিন্তু আমি কিভাবে করি আমি আমার মতো করে আপনাদেরকে শেয়ার করছি। হয়তো খেয়ে দেখবেন আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। কারণ আমি সবাইকে খাইয়েছি এবং সবাই বলেছে বেশ ভালো হয়েছিল। তো চলুন এবার শুরু করা যাক। এইভাবে ওপরের ব্রাউন ছালটা ছাড়িয়ে নিলাম এবং এইভাবে আ ১ ইঞ্চি ১.৫ ইঞ্চি মতো লম্বা, লম্বা করে এই কচুরলতিটাকে কেটে নিতে হবে। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এবার একটু গরম জল করে এবার এটাকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ মানে গরম জলটা যখন প্রায় ফুটতে শুরু করবে তখন এই কচুরলতিগুলো দিয়ে দেব। আর একই সাথে এর মধ্যে অ্যাড করে দেব একটু নুন আর হলুদের গুঁড়ো। এই ১ চামচ মতো নুন আর ১ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। এতে গলা চুলকোনোর ব্যাপারটা একটু কমে যাবে। এখানে কিন্তু আমরা কচুরলতিগুলোকে ওভার বয়েল করব না। বেশি বয়েল করে নিলে কিন্তু এগুলো রান্নার সময় একদম ঘেঁটে যাবে আর একটু স্লিপারি, স্লিপারি পিছলে মতো তো হয়। তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এই যখন দেখবেন যে বয়েল হয়ে গেল জলটা, ফুটে উঠেছে, তখন এটাকে বন্ধ করে দেব গ্যাসটা। আর ৫-৭ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিয়ে জল থেকে নামিয়ে আমরা এটাকে ধুয়ে আলাদা করে রেখে দেব। এই রান্নার জন্য একটা আমি এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলাম। এটাকে আমি কুচিয়ে নেব। ভালো করে ছোট, ছোট করে কুচোতে হবে। আর একটা পেঁয়াজকে একটু ডুমো, ডুমো করে কেটে নিলাম। আর একটা টমেটো নিয়ে নেব। ওটা দিয়ে পেস্ট বানিয়ে নেব। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ জানাই, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আর আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর শেয়ারও করতে পারেন যে আপনারা কি করে এটাকে বানান। তো আমার এখানে পেঁয়াজ কুচিয়ে নিলাম একটা, একটা পেঁয়াজ ডুমো করে ডুমো, ডুমো সাইজে কেটে নিলাম। আর দুটো ছোট, ছোট টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকেও একটু বড়, বড় করে কেটে নিচ্ছি। কারণ এগুলোর পেস্ট হবে। আর তার সাথে একটা আমি বড় আস্ত কিন্তু রসুন নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি রাখছি আমি। আমার রান্নায় একটু রসুনের পরিমাণটা বেশি রাখতে ভালো লাগে। এখানে প্রায় ১০-১২ কোয়া রসুন হয়ে গেছে। আর যেটা নিলাম ১ ইঞ্চি মতো আদা, সেটাকেও আমি একটু নিয়ে নেব। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। ৫-৬ টা চিংড়ি কিন্তু আমি এখানে এই পেস্টের সাথে এড করে নিলাম। এর এই যে চিংড়ি আমাদের আমি তো বলি যে মানে এটা আমার এক বন্ধু বেশ ভালো নাম দিয়েছিলেন, যে চিংড়ি ফোড়ন। বাঙালি রান্নায় যেকোনো রান্না করি না কেন একটু চিংড়ি ফোড়ন দিয়ে দিলেই কিন্তু রান্নার টেস্ট বদলে যায়। আর এই একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। মশলা যখন বাটবেন চিংড়ির যে খোসা, মাথা, পা গুলো থাকে ওগুলো বেটে নিতে পারেন, বা এখানে আমার বিশেষ ছিল না বলে এই চিংড়ি মাছটাই এরকম ৫-৬ টা মাছ মশলার সাথে বেটে নেবেন। তাহলে দেখবেন রান্নায় ১০ গুণ ফ্লেভার বেড়ে যাবে। আর বাকি যে চিংড়িগুলো আছে, এ তো হলো আমাদের রান্নার বাঙালি রান্নার সেলিব্রিটি গেস্ট। হ্যাঁ? তো একে দেখলেই কিন্তু আমাদের রান্নার টিআরপি বেড়ে যায়। এই চিংড়িগুলোকে কিন্তু একটু কম ভাজবেন। হার্ডলি ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো ভেজে নেবেন। এতে চিংড়িগুলো নরম থাকে। নাহলে কিন্তু বেশি ভাজা হয়ে গেলে কিন্তু শক্ত খচখচ করবে মুখের মধ্যে। আর আমার একটা বদঅভ্যেস আছে। এই চিংড়িগুলো ভেজে রাখার পরে কিন্তু আমি খেতে থাকি, শুরু করে দেই। তো আজকে সন্তর্পণে সরিয়ে রাখলাম যে না, লাস্টে ভিডিওতে দেখাতে হবে। নাহলে বলতে হবে যে রেসিপিতে চিংড়ি ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে না। এখানে 1/2 টিস্পুন কালো জিরে আমি একটু ভেজে নিলাম। যখন সুন্দর গন্ধটা বেরোবে তখন এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম।
আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে ভালো করে সাঁতলে নেব। যখন দেখবো এটা নরম হয়ে এসছে, মতো পিঙ্ক পিঙ্ক মতো কালারটা হয়ে এসছে, তখন এতে অ্যাড করে দেব আমাদের বানিয়ে রাখা এই মশলাটা। যে টিপসটা শেয়ার করলাম, এই মশলাটার মধ্যে কিন্তু অবশ্যই ওই চিংড়ির খোসা, মাথা, পা বা চিংড়ি মাছ দিয়ে বেটে নেবেন। তাহলে কিন্তু পাড়ার কাকিমা পিসিমারাও বলবেন যে কী বানাচ্ছিস রে, গন্ধটা তো আমার বাড়িতেও চলে এসছে। তো এই টিপসটা ভুলবেন না। এবার এটা যখন অল্প কষানো হয়ে যাবে তখন এর মধ্যে হালকা আরেকটু নুন দিয়ে দিলাম, কারণ কি আগে তো নুন দিয়ে সেদ্ধ করেইছিলাম। পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো আমি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো জিরের গুঁড়ো। এগুলোকে দিয়ে আবারও লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। যখন কড়াইয়ের গায়ে এরকমভাবে মশলাটা লাগতে শুরু করে দেবে, তখন এতে অ্যাড করে দেব একটু জল। মিক্সি ধোয়া জলটাই একটু দিয়ে দিলাম। অল্প জলে এই মশলাটাকে যদি আবার ভালো করে একটু সাঁতলে নেওয়া যায়, এতে কিন্তু ওই কাঁচা মশলার গন্ধটাও চলে যাবে আর ফ্লেভারটা আরও ভালো আসবে। এবার এই অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিলাম কচুরলতিটাকে। কচুরলতির কিন্তু একটা স্পেশাল ট্যালেন্ট আছে। ভালো করে যদি না রান্না করা যায় তাহলে কিন্তু পুরো ফ্যামিলির পেশেন্স টেস্ট নিয়ে নিতে পারে। তো এটাকে আগে এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে লো ফ্লেমে একেবারে ঢেকে রেখে দেব। এবার এটার থেকে যে জল বেরোবে সেই জলটাকে আমাদের আস্তে আস্তে করে শুকোতে হবে, আর খুব সন্তর্পণে কিন্তু এই হাতা চালাতে হবে, না হলে কিন্তু এটা ঘেটে যেতে পারে। এটাই হচ্ছে রান্নার আর্ট, যে জিনিসটা নরম হবে, সেদ্ধ হবে, সব হবে, কিন্তু আস্তে আস্তে থাকবে, ঘেটে যাতে না যায়। ঘেটে গেলে বড্ড স্লিপারি মতো হয়ে যায়, আর রান্নার টেস্টটাও তখন না, ফ্লেভার মশলার ইয়েটা কমে যায় অনেকটা। তো এটাকে খুব সন্তর্পণে আস্তে আস্তে এরমভাবে নাড়িয়ে নাড়িয়ে উল্টে পাল্টে দেবো, আর এটার থেকে জলটা বেরোতে দেবো। যত জলটা বেরিয়ে এটা শুকোবে তত কিন্তু গলা চুলকোনোর ইয়েটা কমে যাবে, মানে যে চান্সটা থাকে না ওটা কমে যাবে। এবার দেখুন আস্তে আস্তে কড়াইয়ের গায়ে আস্তে আস্তে লাগতে শুরু করেছে, সমস্ত জল তার মানে বেরিয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিলাম আমি আরও 1/2 কাপ মতো জল। আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করিনি, মাইক্রোওয়েভেই জলটাকে একটু গরম করে নিয়েছিলাম ভালো করে। ওই জলই আমি 1/2 কাপ মতো দিলাম এবং এটাকে আবারও খুব সন্তর্পণে আমি জলের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিরকম আস্তে আস্তে এই হাতাটাকে চালাচ্ছি। ব্যাস, এবার সেই সময় চলে এসছে যখন আমাদের হিরো আর হিরোইনের রিইউনিয়ন হবে। কচুরলতি আর চিংড়ি, বাঙালির কিচেনের এভারগ্রিন জুটি। চিংড়ি মেশানোর আগে কিন্তু মশলা আর কচুরলতি ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, আর এতে এই 1/2 কাপ যে গরম জল দিলাম আর তারপরে চিংড়িটাকে অ্যাড করলাম। এবার জাস্ট গ্যাসের ফ্লেমটাকে ফুল করে নিয়ে একটু হার্ডলি 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব, এবং এতে দেখবো যে জল, এক্সট্রা জলটা একটু শুকিয়ে গেল, এটা এরকম গা মাখা মাখা মতো থাকলো। আর দেখতেই পাচ্ছেন একটাও লতি কিন্তু ঘেটে যায়নি, সমস্ত লতি আস্তে আস্তে আছে, আর নিচে সুন্দর সুন্দর একটু একটু মশলাটা আবার লাগতে শুরু করেছে, মানে একদম তৈরি। 1 প্লেট গরম ভাত আর পাশে এই কচুরলতি চিংড়ি দিয়ে ডায়েট প্ল্যান কাল থেকে আবার নতুন করে শুরু হবে। যারা কচুরলতি ভালোবাসেন তারা কমেন্টে কিন্তু লিখুন টিম লতি, আর যারা এখনো ট্রাই করেননি একবার বানিয়ে দেখুন, তারপর আমাকে দোষ দেবেন যে ভাত বেশি খেয়ে ফেলেছিলেন এবং আপনার ডায়েট প্ল্যান ভেঙে গেছিল। ডায়েট কালকে করবেন, আজকে গরম ভাত দিয়ে এই কচুরলতিটা খেয়ে ফেলুন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।